নেতা, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেন সুরক্ষা দেন। দেশের ভিতরে দেশের বাইরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। উনি বাংলাদেশের জাতীয়তা শক্তির একমাত্র প্রদীপ। তাই আমরা মনে করি সেই প্রদীপ যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্রের কারণে নিভে যায় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আমি আশা করি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে, দলের একজন কর্মী হিসেবে মনে করি আগামী দিনে আল্লাহর রহমতে দেশের মানুষ যদি ধানের শীষকে ভোট দেয় তাহলে আপনারা এই যে সাংবাদিক ভাইরা যারা আছেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই সংবাদপত্রের উপরে কোনো রকমের কোনো হস্তক্ষেপ উনি করবেন না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি দেখেন কোনো কারো সমালোচনা করেন না, অথচ ওনার বিরুদ্ধে কত সমালোচনা হচ্ছে। আজকে আমার কাঁদতে ইচ্ছা করে, চিৎকার করে বলতে ইচ্ছা করে কোন দেশের মানুষ আমরা। দেশনেত্রী বেগম খালেদা সম্বন্ধে কিছু কিছু বাইরের থেকে মিনা ফারহার মতো আর অনেক কী সব অকথ্য কুৎসা আপনারা দেশের ভিতরে যারা আছেন, যারা দেখছেন সামনে থেকে, তারা কেউই কিন্তু এই সমালোচনা করেন না। এত সমালোচনা, এত বাজে কথা বলে যা সমাজকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের এই এর মধ্য দিয়ে আপনারা এটাকে দেখেছেন নিজ চোখে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সম্বোধনা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি সেদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে আমি অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার নিয়ে আমি গিয়েছিলাম 300 ফিটে। দেশনেত্রী বেগম খালেদা জানাজাও আমি অ্যাম্বুলেন্স নিয়ে, আমি হুইল চেয়ার নিয়ে আমি লক্ষ লক্ষ মানুষের জনসভা অংশগ্রহণ করতে পেরেছিলাম বলে আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমরা 90 ডাক্তার সদস্য ছাত্র আমান খোকন যেদিন স্বপন আমরা ওখানে গিয়েছিলাম হুইল চেয়ার নিয়ে দেখেছেন। আমি গতকালে ম্যাডামের খবরে ফাতেহা পাঠ করতে গিয়েছিলাম। আজকে সর্বশেষ এসেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইকে আরও স্বাক্ষর করতে এসেছিলাম। কী লিখবো, ওনার সম্বন্ধে কী লিখবো, তাই অল্প সামান্য দু একটি কথা লিখে আমি ওখান থেকে বের হলাম।